আপনি সম্প্রতি থাইল্যান্ড সফর করেছেন বলে শুনেছি, সেখানকার দাওয়াতি কাজের অভিজ্ঞতা জানাবেন বলে আশা করছি। দেখুন, থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা আমার খুবই তিক্ত। সেখানে প্রবাসী বাংলাদেশিরা প্রথমত সংখ্যা অনেক বেশি নন, সম্ভবত 200 কাছাকাছি বাংলাদেশি সেখানে অবস্থান করছেন, যদিও প্রচুর পরিমাণ পর্যটক সেখানে যান। বাংলাদেশিদের নিজস্ব তেমন কোনো মসজিদ নাই বললে চলে, আমি যতটুকু শুনেছি। এবং ব্যাংককে আমার যে প্রোগ্রাম হয়েছে সেখানে 150 শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এটা আমার জানা মতে বা সেখানকার প্রবাসীদের ভাষ্য মতে বাংলাদেশিদের প্রথম কোনো দিনই আয়োজন, যা খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশ থেকে মাত্র 2 ঘন্টা বিমানের দূরত্ব, এরকম একটা জায়গায় বাংলাদেশিদের সেখানে আরও বেশি দাওয়াতি কাজ, ইসলাম চর্চা হওয়া উচিত। বিশেষ করে সেখানকার যে সার্বিক পরিবেশ, সে পরিবেশে আমাদের দিনই চর্চা যদি আরও ভালোভাবে, শক্তিশালীভাবে, বলিষ্ঠভাবে না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ইমান, আমল, আমাদের আখলাক চরিত্র ধরে রাখা খুবই কঠিন। সেজন্য যারা সেখানে আছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই, তারা যেন আরও বেশি বেশি সেখানে দাওয়াতি কাজ করেন এবং নিজেদের বিভিন্ন দাওয়াতি কাজের জন্য দিনই চর্চা কেন্দ্র বাড়ান এবং নিজেদের মধ্যে বিভিন্ন রকমের কোরআনের হালাকা, দাওয়াতি কাজ, অ্যাক্টিভিটিস, এগুলো যেন তারা বাড়ান। এই জন্য তাদেরকে আমরা অনুরোধ করব। সালাউদ্দিন মোল্লা